হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পুচু উইথ মা। আর এখন বাজে 9টা। আমার এই মাত্র স্নান হলো। স্নান করে এসে আমি এখন রেডি হচ্ছি। কোথায় যাব বলো তো? কোথায় আর যাব? আজ থেকে পুচুর স্কুল খুলেছে, তো পুচুকে স্কুলে আনতে যাব। আজকে আমি ঘুম থেকে কটার সময় উঠেছি জানো? শুনলে তোমরা অবাক হবে। ঘুম থেকে আমি উঠেছি 5টার সময়। আমি এমনিতে ঘুম থেকে এখন দুদিন থেকে উঠছিলাম 6টা, 6:30, কোনো দিন 7টাও হয়ে যাচ্ছিলো। কিন্তু আজ থেকে তো প্রচুর স্কুল, তো আমার কিন্তু টাইম হয়ে গেল 5টা থেকে 5:30টার মধ্যেই আমি উঠে যাব, পুচুকে স্কুলে আনতে চলে যাব। কারণ প্রচুর স্কুলে ছুটি হবে 10টার সময়। আর আজকে দেখো তাড়াতাড়ি করে আর কিছু খেতে পারলাম না, তাই ছাতুর শরবত করে খেয়ে পুচুকে আনতে চলে যাব। তাই আমি এখন ছাতুর শরবত খেয়েই চলে যাচ্ছি। তারপর পুচু এলে আমরা দুজন মিলে একসাথে বসে তখন টিফিন করব। আমার দেখো এদিকে সব কাজ বাগানো হয়ে গেছে, কিন্তু আমি আজকে রান্নাটা সারতে পারলাম না। রান্নাটা কেন সারতে পারলাম না জানো? কি হয়েছে, কালকে আমাদের বাড়িতে যে কুয়োটা আছে, তো ওই কুয়োটাতে কালকে একটা বিড়াল পড়ে মরে গেছে। তো বুঝতেই পারছো, বিড়াল মরে গেছে, সেই জল তো ব্যবহার করা চলবে না। তো সেই জন্য ওই জলটা এখন নেওয়া হচ্ছে না। তো তাই এখন বাইরে থেকে আমাদেরকে জল নিয়ে আসতে হচ্ছে, টাইম কল থেকে। তো অনেক জল কিন্তু বইতে হচ্ছে। চান করা সব কিছু, বাসন ধোয়া সব জলই কিন্তু বাইরে থেকে আনতে হচ্ছে। তাই সকাল সকাল উঠে সব কাজ বাগিয়ে তার সাথে অনেক জলও তুলে নিলাম। কারণ আমি যখন আসবো স্কুল থেকে পুচুকে নিয়ে, তখন বেজে যাবে 10:30। তো সেজন্য তখন এসে কিন্তু আর জল পাবো না, কারণ জল তখন আর থাকবে না। তাই 8টার সময় জল এসেছে। আমি সকালে 5টার সময় উঠেছি, সব কাজ বাগিয়ে পুচুকে রেডি সেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে, তো বিছানা টিছানা পরিষ্কার করার পরে, কারণ পুচু স্কুল যায় তারপরেই আমি বিছানা ঝাড়াঝুড়ো করি আর তারপরে রুমটা ঝাড় দিই। তো পুচু স্কুল গেল, তারপরে ঝাড় দেওয়ার পরে আমি বাড়িতে যে জল ছিল ভালো জল, সেই জলে আমি চান করে নিয়েছিলাম। চান করার পরে আমি জল তুলে নিলাম। তো অনেক জল ভরে নিলাম, যতটা জল আমার প্রয়োজন সেরকম জল আমি ভরে নিয়েছি। আর এরপর আমি এখন রেডি হয়ে চলে যাব পুচুকে স্কুলে আনতে। আর এর কৌটোটা দেখাচ্ছি, দেখো এই কৌটোটার মধ্যে আমার থাকে ছোট ছোট কানের আর সেফটি পিন। তো আমি না এখন ওড়নাতে সেফটি পিন এঁটে নেব, দুদিকে দুটো, কারণ যাব আর বারবার ওড়না পড়ে যাবে আর তুলো আমার ভালো লাগে না একদম। তাই আমি যেখানেই যাই ওড়নাতে সেফটি পিন এঁটেই যাই। আর তাছাড়াও আজকে যা গরম, আর রোদও দিয়েছে, প্রচণ্ড গরম। তো আমার এক হাতে ছাতা থাকবে, একটা ব্যাগ থাকবে, তার সাথে একটা ফোন থাকবে। তো এতটা রাস্তা আমি যাব হাঁটতে হাঁটতে, শুধু শুধু তো যাওয়া যায় না। তাই মায়ের সাথে, দিদিদের সাথে কথা বলতে বলতে আমি চলে যাই, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে কখন পৌঁছে যাই বুঝতেই পারি না, যে আমি একাই রাস্তায় হাঁটছি বা একাই যাচ্ছি। সত্যি ফোনটা না একদম সঙ্গী। আর পুচুদের স্কুলটা অনেকটাই দূরে। প্রথমে যে স্কুলটাতে পুচুকে ভর্তি করেছিলাম, তো ওই স্কুলটা কাছে ছিল, কিন্তু এই স্কুলটা অনেকটাই দূর। তো আমার এখন কি হয়েছে, রোজ রোজ যাওয়া আসা করে কিছু মনে হয় না, রাস্তাটা মনে হয় যেন কাছেই। তো সেই জন্য ফোনে কথা বলতে বলতে কখন পৌঁছে যায় আমি কিন্তু বুঝতে পারি না। তাই দেখো আমি দুদিকে দুটো সেফটি পিন এঁটে নিলাম, আর আমার ওড়না খুলে খুলে পড়বে না, আর এক হাতে ছাতা থাকবে, আর এক হাতে আমার ফোন আর ব্যাগ, কোনো অসুবিধাও হবে না। তো দেখো আমি রাস্তায় বেরিয়ে গেলাম। আর দেখো কত রোদ, রোদে এত রোদ, মানে তোমাদেরকে তো দেখালাম, এত রোদ আর এত গরম। আর তার মধ্যে আমি এই একটুকু বেরিয়েই কিন্তু খুব ঘেমে গেলাম। আর দেখো বলেছিলাম না, এক হাতে ব্যাগ এক হাতে ছাতা। তো এক হাতে ব্যাগ এক হাতে ছাতা, আর উপরে আকাশটা দেখো একদম ঝকমকে, আর রোদ দেখে নাও, আর এত গরম। আর এই রাস্তাটা দেখছো, আমি যে রাস্তায় যাচ্ছি, অনেকটা রাস্তায় কিন্তু আমি চলে এসেছি। আর একটু হলেই প্রচুর স্কুল কিন্তু আমি চলে আসবো। আর এখানে কিন্তু সারি সারি বলতে গেলে স্কুল আছে, একদম লাইন দিয়ে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে একদম হাই স্কুল সব এখানে কিন্তু লাইন দিয়ে একটার পর একটা করে স্কুল থাকে। আর আমি পৌঁছে গেলাম পুচুদের স্কুলে। আর এখন আমি দেখো এসে চুপচাপ বসে আছি, আর পুচুদের স্কুলে ছুটিও হয়ে গেল। আর পুচুকে নিয়ে গেছিলাম একবার বাজার। ফার্স্টে কিন্তু গাড়ি করে আমরা টোটো করেই আসছিলাম, কিন্তু আমাকে মাঝ রাস্তায়
টোটো থেকে নামতে হয়, কারণ প্রচুর কতগুলো জিনিস বাজারে নেওয়ার ছিল। ও কিনবে ডোনার, ও কিনবে ক্যাডবেরিজ, ও কিনবে আম। তো সেজন্য আর টোটোওয়ালা এতক্ষণ দাঁড়িয়ে থাকবে না, তো ওই টোটোটা ছেড়ে দিলাম। তারপর আমরা বাজারে গিয়ে প্রচুর সমস্ত যা লাগবে, মানে যা বলছিল সেই জিনিসগুলো সব কেনা হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ি, কারণ এই রাস্তায় একটাও টোটো পেলাম না। তো এই মাত্র আমরা বাড়ি এলাম। আর এত গরম এসে পড়েই তো আমি পুচুরও জামা চেঞ্জ করে দিয়েছি, আমি নিজেও চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো পুচু এইগুলো সব কিনেছে। হ্যাঁ, তার সঙ্গে প্রচুর আছে আম, আর ওই যে পুটি খাচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা পুটি খাচ্ছে পুচু এসে পড়ে। আর সত্যি এত গরম, আমার তো এখন কিচ্ছু ভালো লাগছে না, আমি এখন কিচ্ছু খাবো না। এখন ফ্যানের হাওয়াতে একটু মতন বসে থাকবো, একটু নয় এখন 8 ঘন্টা তো আমি বসে থাকবোই। 8 ঘন্টার মতন বসবো, তারপরে পুচু যা খাবে ওকে খাওয়াবো, আমি নিজে খাবো, তারপর আমি রান্না বসাবো। আর স্কুল থেকে আসার পরে না আমার ইচ্ছা হচ্ছে না যে রান্না করি, কোনো কিছু করি, একটু ভালো লাগছে না, এত গরম লাগছে আর শরীরটাও খুব খারাপ খারাপ লাগছে। কেন এতটা রাস্তা গেছি আবার এলাম, তো কিছু তো করার নেই, রান্না তো করতেই হবে, তাই চলে এলাম আমি এখন রান্নাঘরে। আর পুচুর জন্য দেখো লুচি ভেজে আমি কিন্তু রেখে দিয়ে গেছিলাম, তো আমি পুচুর জন্য লুচি নিলাম, কিন্তু পুচু এখন খাবে না, কারণ ও খাবার অনেক কিছু খেয়ে নিয়েছে, তো সেগুলো খেয়ে ওর পেট ভরে গেছে, ও এখন খাবে না বলল। তাই আমি এখন পুচুর খাবারটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখন আমি চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য, কারণ কাল সকালেই আমি ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা আমি সেজন্য নামিয়ে রেখে দিলাম। আর এরপর আমি ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসানো হয়ে গেলে তারপরে আমি নিজে খেয়ে নেবো। আর পুচুতে খেলো না, দেখতেই পেলে পুচুর খাবারটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, ও যদি খেয়ে নিত তাহলে খুবই ভালো হতো। তো ঝটপট রান্না করে কখন আমি রুমে যাব, পুচু এখন ডাক ছাড়ছে, মা তুমি চলে এসো, আছে তোমাকে রান্না করতে হবে না, অনেক গরম, তো রান্না না করলে কি খাবো, যখন তোমার খিদে পাবে তখন তোমাকে আমি কি খেতে দেবো। তো দেখো বলতে বলতে কিন্তু আমার কাছে চলে এসেছে, আর আমি ঝটপট রান্নাটা বলছি করে নিই, তারপর যাচ্ছি। তো এখন আমার দেখো রান্নাবান্না হয়ে গেছে। আর এখন বাজে কটা বলো তো, এখন বাজে 4টা। আর পুচু সোনা আমার ঘুমালো এই মাত্র। দুপুরে খুব জ্বালিয়েছে খাওয়া দাওয়া করে, আমাকে একটু রেস্ট দেয়নি, ঘুমাতেই দেয়নি, আর ওকে আমি এই মাত্র ঘুম পাড়াইতে পারলাম। আর ঘুমটা পাড়িয়ে আমি দেখো মুখটা একটু ফেস ওয়াশ করে এলাম। 4টা বেজে গেছে যেহেতু, আর ঘুমাতে গেলে হবে না, শুয়ে থাকলেও হবে না, তো অনেক কাজও পড়ে আছে, তো সেই জন্য উঠে পড়লাম। আর মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম, আর পাউডার লাগিয়ে দিয়েছিলাম, এত গরম গলাতে মুখে পাউডার নিলাম, এতক্ষণে একটু ভালো লাগছে, যে মনে হচ্ছে যেন যে হ্যাঁ বাবা ঠান্ডা ঠান্ডা একটু লাগছে। আর প্রচুর সময় আমার ঘুমাচ্ছি, ও ঘুম থেকে উঠলে ওকে একটু বাইরে দিকে ভাবছে আজকে ঘোরাতে নিয়ে যাব, তো জানি না ঘোরাতে নিয়ে যাওয়া হবে কি হবে না, কারণ পুচু তো ঘুমালো এই মাত্র, আর উঠবে কটার সময় তাও জানি না, কারণ ও যখন ঘুমাই যখন অনেকক্ষণ ধরে ঘুমাই, আর যখন ঘুমাই না তখন আর ঘুমাই না, আমি ঘুম পাড়াতেই পারি না। তো আজকেও বলছিল কিন্তু মা আমি ঘুমাবো না, কিন্তু আমি জোর জবরদস্তি মানে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওর ঘুমও এসেছিলো, ওর যদি ঘুম না আসে তাহলে তো আমি ঘুম পাড়াইতে পারতাম না। তো দেখো এখন পুচু ঘুমিয়ে গেলো, আর একটা বাই বাই। তো দেখো বিকালে আমার চুলটুল বাঁধা হয়ে গেল, রেডি সেডি হয়ে ভাবলাম একটু বাইরের দিকে ঘুরতে যাব, কিন্তু ঘুরতে যেতে পারলাম না, যেহেতু যাকে নিয়ে ঘুরতে যাব সে তো ঘুমাচ্ছে, আর সে এখন কতক্ষণ ঘুমাবে, আর এই তো ঘুমালো, তো সেই জন্য আমি ওকে উঠাচ্ছিও না, কারণ কাঁচা ঘুমে যদি উঠিয়ে দিই তাহলে পুচু তো আবার কাঁদবে, তো সেই জন্য পুচুকে আমি উঠাচ্ছি না, তাই পুচুর কাছেই কিন্তু চুপচাপ আমি বসে পড়লাম। আর দেখো বসে পড়লাম পুচুর কাছে। আর কি হয়েছে জানো, বৃষ্টিও পড়বে মনে হচ্ছে, মেঘও করেছে, তো সেই জন্য আরও বেশি বাইরের দিকে আর গেলাম না, আর পুচুকে ঘুম থেকে উঠাচ্ছি না, আমি ভাবছি কারণ এখন তো মেঘ ডাকলেই বাস, একটুকু বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যাবে, তো পুচু এখন ঘুমাচ্ছে, ঘুমিলে তাহলে ভালো, নইলে আমাকে এখন যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ওকে পাখা করেই যেতে হবে। তো একদিকে ভালো হয়েছে পুচু সোনা আমার ঘুমিয়ে গেছে, এখন তো কারেন্ট আছে, ফ্যানের হাওয়াতে ঘুমাতে পারবে, আর একটু পরেই তো কারেন্ট চলে যাবে, কারণ এখন সত্যি করেই কারেন্ট চলে যাচ্ছে, যখনই মেঘ ডাকছে একটু বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে, তারপর কতক্ষণ পরে কারেন্ট আসছে তার ঠিক নেই। তো একদিন কি হয়েছিল, পুচুর কিন্তু এরকম হয়েছিল, সারাদিন ঘুমায়নি, বিকালে 5টার সময় ওর খুব ঘুম এসেছে, কিন্তু সেই টাইমে খুব মেঘও করেছিল আর বৃষ্টিও এলো, তো সেদিনে কি হয়েছিল, পুজো মেঘ থেকে ঘুমিয়ে দিল, তো আমাকে মানে 1-2 ঘন্টার মতন পুচুকে পাখা করে ঘুম পাড়াইতে হয়েছিল, কারেন্ট ছিল না, আর মেঘ ডাকা বৃষ্টি পড়া খুব হয়েছিল, ও তো কিছু বুঝতেই পারে নাই, তো সেজন্য ও ঘুমিয়েছে ঠিক করে।